আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি করে শায়েস্তা করতে হয় সে মন্ত্র আমি জানি। এ নিয়ে গোপনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ট্যারিফ চাপানোর পর এমনটাই জানান নেতানিয়াহু। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি এবার ট্রাম্পকে প্যাচে ফেলতে মোদী এবং নেতানিয়াহু এক হচ্ছেন? জল্পনা শুরু হয়েছে তাহলে কি শীঘ্রই ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? সূত্রের খবর, নেতানিয়াহু ভারতে আসারও ইচ্ছে প্রকাশ করেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর মতে ভারত আমেরিকার সম্পর্কে যথেষ্ট ভালো, তাই দুদেশের দ্রুত এই ট্যারিফ সমস্যার সমাধান করে নেওয়াই ভালো হবে। নেতানিয়াহু বলেন, ট্রাম্প এবং মোদী দুজনেই আমার খুব ভালো বন্ধু, তাই আমেরিকান প্রেসিডেন্টকে কিভাবে সামলাতে হয় তা আমার জানা আছে। সেই বিষয়ে আমি মোদীকে পরামর্শ দিতে চাই, কিন্তু তা গোপনে। নিজেদের স্বার্থ সুরক্ষিত রাখতে দুই দেশেরই উচিত শুল্ক সমস্যার দ্রুত সমাধান করে নেওয়া, আর সেটা আমাদের জন্য ইতিবাচক হবে, কারণ উভয় দেশই ইসরায়েলের বন্ধু। অপারেশন সিন্দুরের আগে ভারতকে সামরিক অস্ত্রশস্ত্র দিয়ে সাহায্য করেছিল ইসরায়েল। অপারেশন সিন্দুরের পর তা প্রমাণ হয়ে গিয়েছে। আবারও ভারতের ওপর শুল্ক বোমা ফেলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভারতের ওপর অতিরিক্ত 25% শুল্ক আরোপের আদেশে স্বাক্ষর করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট রাশিয়ার তেল কেনা ভারত বন্ধ না করায় এই সিদ্ধান্ত। ভারতের ওপর মোট 50% শুল্ক আরোপ করা হলো। আর এর আগে ভারতের ওপর 25% শুল্ক এবং জরিমানা ঘোষণা করেছিলেন ট্রাম্প। তার গোসার কারণ ভারত রাশিয়ার বাণিজ্য। ট্রাম্পের স্বাক্ষরিত আদেশনামা বলছে এই শুল্ক 21 দিনের মধ্যে কার্যকর হবে, অর্থাৎ 27 অগস্ট থেকে ভারত থেকে আমেরিকায় পাঠানো পণ্যের ওপর দিকে হবে 50% শুল্ক। তবে ওই তারিখের আগে রওনা দিয়েছে এবং 17 সেপ্টেম্বরের আগে আমেরিকায় পৌঁছবে এমন ভারতীয় পণ্যগুলিকে শুল্ক থেকে অব্যাহতি দেওয়া হবে। অন্যান্য সমস্ত শুল্ক এবং করের সঙ্গ দিতে এই শুল্ক বিশেষ ক্ষেত্রে ছাড় মিলতে পারে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কি করে শায়েস্তা করতে হয় সে মন্ত্র আমি জানি। এ নিয়ে গোপনে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পরামর্শ দিতে চাই। আর এইভাবেই পরামর্শ দিতে চাইলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ভারতের ওপর আমেরিকার অতিরিক্ত ট্যারিফ চাপানোর পর এমনটাই জানান নেতানিয়াহু। আর এই মন্তব্য ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। তাহলে কি এবার খ্যাপা ট্রাম্পকে প্যাচে ফেলতে মোদী এবং নেতানিয়াহু এক হচ্ছেন? জল্পনা শুরু হয়েছে তাহলে কি শীঘ্রই ভারতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? ট্রাম্প প্রশাসন ইঙ্গিত দিয়েছে, অন্য কোনো দেশ যদি রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল আমদানি করে তাহলে তাদের বিরুদ্ধেও একই রকম ব্যবস্থা নেওয়া হতে পারে। এছাড়াও যদি রাশিয়া বা অন্য কোনো ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকার নীতির সঙ্গে সঙ্গতিপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে এই আদেশে পরিবর্তনও সম্ভব। আমেরিকার প্রেসিডেন্ট বলেছেন, আপনারা অনেক কিছু দেখতে পাবেন, আরও অনেক বিধিনিষেধ দেখতে পাবেন। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। There are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, buys more. Yeah. Why are you singling India out for these additional sanctions? It's only been 8 hours, so let's see what happens over the next. Sanctions. You're going to see a lot more. So this is a taste of. You're going to see a lot more. You're going to see so much secondary sanctions. There are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, buys more. Yeah. Why are you singling India out for these additional sanctions? It's only been 8 hours,
So let's see what happens over the next. Secondary sanctions You're going very to see a lot soon. more. So this is a taste of You're what's going to to see come. a lot more. You're Mr. going to see so much You were the secondary sanctions. ট্রাম্প স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে 2022 সালে ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক পদক্ষেপের পরিপ্রেক্ষিতে সে দেশের তেল আমদানি নিষিদ্ধ করেছিল আমেরিকা। ট্রাম্পের বক্তব্য, ভারত এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে তেল কেনা জারি রেখেছে। এর ফলে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে রাশিয়া। এজন্য ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করার সিদ্ধান্ত। ট্রাম্পের এহেন পদক্ষেপের পাল্টা সরব হয়েছে নয়াদিল্লি। এক বিবৃতিতে বলা হয়েছে, আমেরিকার শুল্ক সংক্রান্ত ঘোষণা অন্যায্য। সেই সঙ্গে ভারত জাতীয় স্বার্থ রক্ষায় যথাযথ পদক্ষেপ করবে বলেও মনে করিয়ে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী সাম্প্রতিককালে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে আমেরিকা। আমরা ইতিমধ্যে এই বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছি। আমরা তেল আমদানি বাজার ভিত্তিক, এর মূল লক্ষ্য হলো 140 কোটি ভারতীয়ের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত ট্যারিফ নিয়ে বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। সম্প্রতি ভারতীয় পণ্য সামগ্রীর ওপর 25% শুল্কের ঘোষণা করেছেন ট্রাম্প। কিন্তু দেখা যাচ্ছে ভারতের তুলনায় তার প্রতিবেশী যে সমস্ত দেশ রয়েছে তাদের ওপর অপেক্ষাকৃত কম শুল্ক চাপিয়েছে আমেরিকা। ভারতের থেকে পাকিস্তান, বাংলাদেশের পণ্যে কম শুল্ক চাপানো হয়েছে। গত 2 এপ্রিল ট্রাম্প পাকিস্তানি পণ্যের ওপর 29% ট্যারিফ ঘোষণা করেছিল। অর্থাৎ ভারতের থেকে পাকিস্তানের পণ্যে 6% কম হারে ট্যারিফ চাপাবে আমেরিকা। ভারতে রপ্তানি করা পণ্যে 25% শুল্ক, তবে তাতে ভারতের খুব বেশি ক্ষতি হবে না, এমনটাই মনে করছে কেন্দ্র। সরকারের এক শীর্ষ আধিকারিকের মতে, সামগ্রিক অর্থনীতির উপর ট্রাম্পের এই শুল্কের প্রভাব সেভাবে পড়ে না। জিডিপি এবং রপ্তানির পরিসংখ্যানে তেমন রদবদলের সম্ভাবনা খুবই সামান্য। শুক্রবার আমেরিকার শুল্ক আরোপের বিষয়ে সাংবাদিক সম্মেলন করে বিদেশ মন্ত্রক। আর এই পরিস্থিতিতে এবার দুদেশের মধ্যে সংঘাত থামাতে আসরে নামলেন নেতানিয়াহু। আর এদিকে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কি বলেছেন শুনবো আরো একবার। There are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional It's sanctions? only been 8 hours. So let's see what happens over the next. Secondary sanctions You're going very to see a lot soon. more. So this is a taste of You're what's going to to see a come. lot more. You're Mr. going to see so much secondary sanctions. There are other countries that are buying Russian oil. It's okay. Like China, for instance, It's buys okay. more. Yeah. Why are you singling India out for these additional It's sanctions? only been 8 hours. সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।